oil pipeline attack করলে it's gonna affect country like us. It's gonna হুম, affect হুম। India. It's gonna affect the countries that get oil from those countries. But desalinization plant যদি attack হয় and if there's a crisis with water, it directly affects their own citizen. ডেফিনিটলি, ডেফিনিটলি। ন্যাশনাল সিকিউরিটি থ্রেট এর মতো মানে বিগেস্ট থ্রেট ওইসব কারণ তারা কান্ট্রির জন্য। নিজেদের ওই পানির সোর্স নাই যে তারা এই পরিমাণ হ্যাঁ। লোককে তারা নিজেদের পানি উত্তোলন করে ইয়ে করতে পারবে। এবং এর পাশাপাশি তারা আবার বাইরে থেকে কিন্তু প্রচুর পানি আমদানিও করে। এবং শুধু আমরা যেহেতু এই প্রসঙ্গে আসছি অয়েল অ্যান্ড গ্যাস পাইপলাইনের, এটা নিয়ে অয়েল অ্যান্ড গ্যাসের সাইড নিয়ে আমরা আসলে আরও বিস্তারিত আলোচনা করব সামনে। তো আস্তে, আস্তে যাই। যেমন এই প্রসঙ্গে খাবারের প্রসঙ্গ আসা যায় যে হচ্ছে মধ্যপ্রাচ্য কিন্তু তাদের যে মূল খাদ্য শস্যের একটা পরিমাণ, যে শস্য যেগুলো থাকে, তোমার হচ্ছে ডাল জাতীয় খাদ্য, চাল জাতীয় খাদ্য বা কর্ন, এই ধরনের ইয়েগুলো কিন্তু তারা একটা মেজরিটি অংশ 80-90% তারা বিদেশ থেকে আমদানি করে। হ্যাঁ, এবং এই ইম্পোর্টের জায়গাটা থেকেও হচ্ছে তাদের অবশ্যই হয়তো একটি স্টক পাইল আছে 1 মাস 2 মাস 3 মাস চলার মতো। কিন্তু এই সাপ্লাই চেইনটা যদি ভেঙে যায়, সাপ্লাই চেইনটা যদি স্থবির হয়ে যায় একটা সার্টেন পিরিয়ডের জন্য, এই সময়টা তো একটা গ্যাপ তৈরি হবে। আচ্ছা 2 মাস পরে গিয়ে আমরা হচ্ছে একটা শর্টেজে পড়তে পারি, এরকম একটা সম্ভাবনা তৈরি হওয়ারও ব্যাপার আছে। তো এই প্রসঙ্গটা আসলো কেন, যে এইটা হচ্ছে ইরান এটা কিভাবে নিয়ন্ত্রণ করেছে, হরমুজ প্রণালী, যেটা আমরা অলরেডি এটা নিয়ে অনেক নাম শুনতেছি, অনেক খবরে বা সব জায়গায় কথা হচ্ছে, স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ স্ট্রেইট। বেসিক্যালি সেখানে তারা ইরান বলতেছে যে জাহাজ যদি চলাচল করে তাহলে হচ্ছে তারা এটাকে আক্রমণ করবে।